ভাইরাল এই ক্রিসমাস ক্যাকটাস গাছটার উপর নজর অনেক দিন থেকেই ছিল, বাট অনলাইনে পেজে দাম করেছিলাম অনেকবার, দামটা আকাশচুম্বী থাকায় আর কেনা হয়নি। 500-700 টাকা চেয়েছে, যেটা আমার সামর্থ্যের বাইরে ছিল। সেদিন নার্সারি থেকে গাছটা মাত্র আমাকে 100 টাকায় দিয়ে দেয়। আমি তো অনেক খুশি, বাড়িতে নিয়ে এসে কয়দিন সেমি শেডে রেখে দিয়েছিলাম। গাছটা অনেক দুর্বল, বাঁচানো টাফ হয়ে যাবে। আই গেস আমি বাঁচাতে পারবো। ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং মাটি মিক্সড করে গাছটা আমি বসিয়ে দিয়েছি। ইনশাল্লাহ গাছটার আপডেট আমি অবশ্যই তোমাদের দিব। ছুটির দিনে বাগানে কাজ করতে গেলে ছোটোখাটো কত কাজ বের হয়ে যায়। একটা কাজ শুরু করা হয়, ওটা থেকে আরেকটা কাজ করা হয়ে যায়। প্ল্যান মাফিক আসলে কোনো কাজই হয় না। এই যে আমার স্টার সাকুলেন্ট আছে, এটা আমি রিপোর্ট করে ঠিকঠাক করে দেওয়া হলো। গাছটার মধ্যে অনেক জঙ্গল হয়েছিল, গাছটার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। এরপরে অনেকগুলো ক্যাকটাসের চারা করা হলো। এরপরে মনে হলো এই যে পাতাবাহার গাছটা আছে, কচু গাছ, এই গাছটা আসলে একটা বড় টবের মধ্যে লাগাই দিব, কিন্তু পরবর্তীতে আর সেটা হয়নি। একবার ক্যাকটাসের মাদার প্ল্যান্ট বানিয়ে ফেলতে পারলে আর টেনশন নাই। হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমার এই গাছটা দেখতেছেন, এই ক্যাকটাস গাছটার বয়স প্রায় 4 থেকে 5 বছর। এটা আমার মাদার প্ল্যান্ট হয়ে গেছে এবং এটা থেকে আমি প্রচুর চারা করতে পারতেছি। প্রায় 10 থেকে 12টা চারা অলরেডি আমি করে ফেলেছি। ক্যাকটাসের চারা করা খুবই সহজ। জাস্ট মাটি তৈরি করে নেবেন, একটু হালকা গোবর সার এবং নর্মাল বালু মাটি তৈরি করে নেবেন এবং এখানে জাস্ট এই ডালগুলা ভেঙে বসিয়ে দেবেন। খুব আরামসে চারা হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না এবং ক্যাকটাস দিয়ে বাড়ি ভরে যাবে। এই বেগুন গাছটা নিয়ে যে আমি কত ভিডিও দিয়েছি তার হিসাব নেই, এখন মনে হয় অনেকের নজর লেগে গেছে। তো এই যে বেগুন গাছটা দেখতেছেন, যে গাছটার বয়স মোটামুটি 3 থেকে 3.5 বছর এবং এখন পর্যন্ত গাছটার মধ্যে এত পরিমাণ বেগুন হয় যে 3-4 জনের একটা পরিবার খেয়ে শেষ করতে পারে না এবং প্রতিদিনই 4টা-5টা করে বেগুন পাওয়া যায়। বাট বর্তমানে গাছটার অবস্থা একটু খারাপ, ফাঙ্গাস ধরে গেছে। তো আমি হলুদ পানি স্প্রে করে দিব আশা করতেছি, এবং এটা দেওয়ার পরে টিকবে কি না টিকবে তো অবশ্যই তোমাদের আপডেট জানাবো, এবং কারো জানা থাকলে অবশ্যই জানাবা কীভাবে গাছটা বাঁচানো। এর আগের ভিডিওতে যে মরিচ গাছগুলো দেখিয়েছিলাম, যে গাছ ভর্তি মরিচ, সেই লোভ সামলাতে না পেরে সেই গাছের গোড়া থেকে কিছু গাছ নিয়ে নিলাম, যেহেতু আমি লোভী হয়ে গেছি গাছের। তো নিয়ে এসে বাড়িতে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। হাতে সময় কম ছিল আর হাতে সারও তেমন ছিল না, মাটি রেডি করাও ছিল না। তো যেই মাটিটা ছিল সেটার মধ্যে জাস্ট একটু গোবর সার দিয়ে আমি বসিয়ে দিয়ে রাখবো, কারণ এটা যদি রেখে দিই পরবর্তীতে গাছটা মারা যেতে পারে, গাছগুলো যেহেতু অনেক বেশি ছোট চারা। তো আপাতত বসিয়ে পানি দিয়ে রেখে দেবো, বাকিটা আল্লাহ ভরসা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমার অনেক শখের মালবেরি গাছের মালবেরি পাকতে শুরু করেছে অবশেষে। 2টা গাছেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মালবেরি হয়েছে এবং এগুলো লাল হয়ে গেছে। আজকে তো অফিস থেকে আসার পরে আম্মু বলতেছে যে আমার মালবেরি গাছে নাকি পাখি বসে ফলগুলো খেয়ে নিচ্ছে, তার মানে ফলগুলো পেকেছে এবং মিষ্টি হচ্ছে। গাছের গোড়ায় দেখলাম অনেক মালবেরি ফল পড়ে আছে এবং অনেক মালবেরি ফলগুলো আসলে নষ্ট হয়ে গেছে, যেহেতু পানি পড়ে গেছিলো গাছগুলোর মধ্যে। তারপর আমি হ্যাপি, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এমন কিছু মরিচ গাছ থাকলে আর এত সুন্দর গাছে মরিচের ফলন হলে আসলে মালিকের কিন্তু মন শান্তি প্লাস পকেটও শান্তি। অর্থাৎ আপনাকে বাজার থেকে আর মরিচ কিনে খেতে হবে না, ভেজালেরও টেনশন নাই আর বাইরেও যাওয়ার টেনশন নাই। সো এই মরিচ গাছগুলো আসলে অনেক রোদের মধ্যে লাগানো এবং মাটিটা খুব উর্বর মাটি, গোবর সারের মাটি, যার কারণে এত ফলন ভালো হয়েছে। আর ছাদের মধ্যে মোটামুটি সব ফসলই ভালো হয়। আমার তো দেখে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে নিজের উপর বিরক্ত হয়ে যায়, নিজের আলসেমির কারণে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাতে পারি না। এই যে আমার রঙ্গন গাছটা, সাদা রঙ্গন, আমার কাছে মনে হয় যে রঙ্গন ভ্যারাইটির মধ্যে সবথেকে বেস্ট ভ্যারাইটি হচ্ছে এই সাদা রঙ্গনটা। পুরো গাছটার মধ্যে মৌ মৌ একটা গন্ধ আসে এবং সাদা মানেই শুভ্রতা। বাট আমি গাছটা আসলে যখন ফুল ফুটেছে একটু আলসেমি করা দেরি করায় বৃষ্টিতে এসে গাছের ফুলগুলো সব পচে গেছে। এই রঙ্গনের একটা ভ্যারাইটি প্রত্যেকটা ডালে অনেক বড় বড় কলি আসে এবং অনেক ফুল ফোটে। কাটা মুকুটের সবথেকে ভালো দিক হচ্ছে এটা খুব একটা যত্ন প্রয়োজন হয় না এবং যত্ন ছাড়াই, পানি ছাড়াই, রোদের মধ্যেই গাছটা অনেক ভালো হয় এবং অনেক ফুল দেয়। তো আমার এই ছোটো জাতের কাটা মুকুট গাছটা মোটামুটি বড় হয়ে গেছে, এটা আমি বেশি বড় করব না, এর জন্য ওইখান থেকে কিছু ডাল কেটে আলাদা আলাদা করে চারা করার ব্যবস্থা করতেছি। কাটা মুকুটের চারা কিন্তু করা খুবই সহজ, জাস্ট ডাল কেটে যে কোনো মাটির মধ্যে বসিয়ে দিলেই মাশাআল্লাহ ওখান থেকে গোড়া হয়ে গাছ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা, পাশেই থাকবে।
আল্লাহ বলেছেন ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, সবুরে মেয়া ফলে। আলহামদুলিল্লাহ আমার সবুরে মেয়া ফলেছে। এই যে অর্কিড গাছটা দেখতেছেন, এটা ডালটা মোটামুটি ছোট্ট একটা ডাল 2 বছর আগে লাগিয়েছিলাম। এটা অনেক ভিডিও আপনারা দেখেছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 বছর ধৈর্য ধরার পরে এই গাছটায় আমার ফুল ফুটেছে। আমি তো অনেক বেশি হ্যাপি। ফুলটা অনেক দিন স্থায়ী হয়। এই গাছটার বাইরের দাম আমার কাছে 400 টাকার মতো চেয়েছিল, মানে আমি ফ্রিতে রেখেছি। কোকোপিট দিয়ে রেখেছি, তাতেই সুন্দর ফুল ফুটেছে। তো হ্যালো এভরিওয়ান, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আসলে শেখানোর কিছু নাই, আই এম নট এক্সপার্ট, বাট আমি আজকে শেয়ার করব আমি কিভাবে আড়ংয়ের হেয়ার প্যাকটা খুব ভালোভাবে ইউজ করি, এটা উপকার পাই। আমি আসলে এই যে আড়ংয়ের এই মেহেদি প্যাকটা নিয়েছি রিসেন্টলি, এটা আমার কাছে ভালোই লাগে। এটা অনেক আগের থেকে আমি ইউজ করি, এক্সপেরিমেন্ট করার কিছু নাই। সো এটা আমি সবসময় টক দই এবং ডিম দিয়ে ইউজ করি। আমার কাছে মনে হয় যে কোনো হেয়ার প্যাক টক দই ইউজ করলে এটা খুবই ইফেক্টিভ হয় ঘরোয়াভাবে। এই যে এটা আমি মিক্সড করে নিয়েছি এবং এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে পরিষ্কার করে ফেলেছি।